হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর ছাদ বাগানে চলে এসেছি। এসেই চোখে পড়ে গেল সবেদা। তো সবেদা পেকে পড়ে আছে, আর গাছেও প্রচুর সবেদা পেকে আছে। তো আমি হারভেস্ট করছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ছাদ বাগানে অনেক কিছুর গাছ আছে, বাট সবেদাটা পেকে গেছে, এই কারণে সবেদাগুলো ছিঁড়ে নিচ্ছি, মানে তুলে নিচ্ছে। তো সবেদাগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, খুবই। অ্যান্ড সবেদাগুলো ভালোই, মানে হয়েছে, অনেক পরিমাণে হয়েছে। অ্যান্ড এই ছাদ বাগানে আরও আছে তোমার ডালিম গাছ, তারপর হইতেছে উম, আহ, পেয়ারা গাছ, তারপরে ফুল গাছও আছে অনেক ধরনের। দেখো, দেখতে থাকো, আমি দেখাবো কিছু কিছু গাছ। তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে এই সুন্দর গাছ বড় করলাম, তারপর এত ফল হলো, তো এগুলো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো। আমি অবশ্যই কোনো ভিডিও, একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে গাছের গ্রোথ এত ভালো হলো। দেখেছো কত পরিমাণে সবেদা হয়েছে? সবেদাগুলো মানে এক কথায় প্রচুর মিষ্টি ছিল, প্রচুর। আমি দেখতেছি হাত দিয়ে যে কোনগুলো পাকছে আর কোনগুলো পাকে নাই। পাকা পাকাগুলো দেখে হাত থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। তো অ্যান্ড অ্যান্ড তোমরা যেখান থেকে যারা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং একটি ভিডিওতে লাইক দিয়ে দাও। নেক্সট আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এসেছি। দেখো কতগুলো আমি ছিঁড়ে নিয়েছি, কতগুলো হারভেস্ট করেছি, দেখেছো? অনেকগুলো হারভেস্ট করে ফেলেছি। এখন এগুলো নিয়ে যাবো। অ্যান্ড এই যে তোমাদেরকে যে বলছিলাম যে আমাদের ছাদে মালটা গাছ আছে, এই যে হচ্ছে মালটা এখনো ছোট, এই কারণে ছিঁড়বো না। তারপরে এই তো ডালিমগুলো ভালো মতো বড় হয়নি, এই কারণে এগুলো ছিঁড়বো না। তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আশা করছি সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। গুড বাই।